হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা অটোক্যাডে হ্যাচ কমান্ড আলোচনা করব। হ্যাচ কমান্ডটা বোঝানোর জন্য আমি এখানে কিছু শেপ নিয়ে নিই। ধরেন প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এরপরে আমি এখানে একটা সার্কেল ড্র করছি। সার্কেল কমান্ড রিপিট করার জন্য আমি কিবোর্ডে স্পেস বারে ক্লিক করলাম। আরও একটা ধরেন রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। ওকে, এখন হ্যাচ কমান্ড অ্যাক্টিভেট করার জন্য আপনি চলে আসবেন রিবনের আন্ডারে হোম ট্যাবে এসে আপনি যদি ড্র প্যানেলে যান, এখানে ডান পাশে আপনি দেখতে পাবেন হ্যাচ কমান্ডের একটা সিম্বল দেওয়া আছে। এই সিম্বলে ক্লিক করে আপনি হ্যাচ কমান্ড অ্যাক্টিভেট করতে পারেন, অথবা আপনার কাছে যদি মেনু বার থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ড্রতে গিয়ে হ্যাচ কমান্ড অ্যাক্টিভেট করতে পারেন। এছাড়া শর্টকাট কমান্ডের মাধ্যমে যদি আপনি হ্যাচ কমান্ড অ্যাক্টিভেট করতে চান, আপনি কিবোর্ডে লিখবেন এইচ লিখে এন্টারও প্রেস করতে পারেন, অথবা এখানে মাউসের সাহায্যে হ্যাচ কমান্ডটাকে সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এখন বাই ডিফল্ট এখানে পিক পয়েন্টস এই কমান্ডটা অ্যাক্টিভেট করা থাকে। পিক পয়েন্টস কমান্ডটা যখন অ্যাক্টিভেট করা থাকে, সে হ্যাচিংটা করে ক্লোজ বাউন্ডারির মধ্যে। এখানে দেখেন সে এখন হ্যাচিংটা করছে আমার এই যে পুরো রেক্টেঙ্গেল, এখানে কিন্তু অ্যাট এ টাইম সে হ্যাচিংটা করছে না। এখানে যেহেতু রেক্টেঙ্গেল এবং সার্কেল একে অপরকে ইন্টারসেক্ট করেছে, এই এরিয়াটা আলাদাভাবে করছে, এই এরিয়াটা আলাদাভাবে সে সিলেক্ট করছে, এখানে এই এরিয়াটা আলাদাভাবে সিলেক্ট করছে, অথবা এখান থেকে পুরো এরিয়াটা নিচ্ছে শুধু এই ইন্টারসেক্টেড এরিয়াগুলো ছাড়া। হ্যাঁ, এটা কিন্তু পিক পয়েন্টসের কারণে হচ্ছে। যাই হোক, আমি এখান থেকে এই পয়েন্টগুলো সে নিলাম, আমি এখান থেকে হ্যাচিংটা করতে যাচ্ছি এই জায়গাগুলোতে, তো আমি এখানে হ্যাচ করে নিলাম। আচ্ছা, এখন হ্যাচ করার পর আপনি যদি মনে করেন আপনি এই প্যাটার্নটা চাচ্ছেন না বা এই স্কেলটা চাচ্ছেন না, ধরেন আমার এখানে এখন ইনিশিয়াল স্কেল দেওয়া আছে 100, বাই ডিফল্ট এটা 0 দেওয়া থাকতে পারে। এটা আপনার এখান থেকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবেন। এটা যদি 0 দেওয়া থাকতো তাহলে সেই ক্ষেত্রে কি হতো, আমি একটু বিষয়টা দেখাই। এই অনেকটা এটা সলিড কালারের মতো দেখাচ্ছিল। হ্যাঁ, এটা আমি কমিয়ে এখন 0-তে সেট করছি, অনেকটা এটা সলিড কালারের মতো দেখাচ্ছে। যদিও এখানে আমাদের হ্যাচের প্যাটার্ন সিলেক্ট করা আছে ANSI 32, তো সেজন্য আমি এখানে কি করেছি, ধরেন আমি যদি এখন স্কেলটা ইনক্রিজ করি তাহলে এখন কিছুটা ক্লিয়ার আমাদের হ্যাচের প্যাটার্নটা। আমি যদি আরো একটু ইনক্রিজ করি, ধরেন 150 যদি করে দিই, আরো ক্লিয়ার। ধরেন আমি এখানে এটাকে 250 করে দিলাম। এটা আপনার পেজ সেটআপের উপরে ডিপেন্ড করবে যে এখানে আসলে কি পরিমাণ স্কেল প্রোভাইড করা লাগবে। এখন যদি আমি এখান থেকে হ্যাচের প্যাটার্নটা চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে অ্যাঙ্গেল নিলাম, অথবা আমি এখানে ড্রপ ডাউন মেনু থেকে যে কোনো প্যাটার্নকে নিতে পারি। আবার সব প্যাটার্নের জন্য কিন্তু স্কেলটা সিমিলার থাকবে না। যেমন আমি যখন এখানে ব্রিকের প্যাটার্ন সিলেক্ট করছি, মনে হচ্ছে এই প্যাটার্নটা এখানে স্কেলটা অনেক বিশাল। হ্যাঁ, এটাকে আমি কমিয়ে যদি এখন 100-তে সেট করি তাহলে কি এটা অনেকটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা চাইলে ক্লোজ হ্যাচ ক্রিয়েশনে ক্লিক করতে পারি, তাহলে আমাদের এখন এখানে এই অংশটুকুতে হ্যাচ করার কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এখানে দুইটা বিষয় আলোচনা করলাম। একটা হচ্ছে যদি আমি আবার হ্যাশট্যাগ অ্যাক্টিভেট করি, আমরা এখানে প্রথমে বললাম আমরা এখানে পিক পয়েন্টস এই কমান্ডটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকে, তাই সে এখানে ক্লোজ বাউন্ডারির এরিয়াটাকে সিলেক্ট করছে, এবং এখানে হ্যাচের যে বিভিন্ন প্যাটার্নগুলো আছে সেগুলো আমরা এখানে অলরেডি ডিসকাস করলাম। বা আপনি এখন নিতে চান, আপনি যে মোতাবেক নেবেন সেই মোতাবেক সে এখানে সে কি করবে, এই যে প্যাটার্নটাকে শো করবে। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি এখান থেকে ব্রিক নেন, ব্রিক দেখাবে। আপনি যদি এখান থেকে আর্ট নেন, আর্ট দেখাবে। স্কেলটা আপনাকে কি করে নিতে হবে, সেই অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দুইটা বিষয় আমরা আলোচনা করলাম। এখন আমরা এখানে আলোচনা করব অ্যাঙ্গেল ট্রান্সপারেন্সি, এই দুইটা বিষয় আলোচনা করবো। আচ্ছা, আমরা স্কেলও কিন্তু অলরেডি আলোচনা করেছি। আমি আবার লিখে এন্টার করলাম। আমি এখান থেকে ধরেন আপনাদেরকে এই প্যাটার্নটার রেসপেক্টে বোঝাই। আমি এখানে এটা নিলাম, এখানে এটা নিলাম, এখানে এটা নিলাম। এখন আমি যদি চাই, আমি এখান থেকে ট্রান্সপারেন্সিটা কন্ট্রোল করব। আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করতে পারি। দেখেন হ্যাশটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ওকে, হ্যাশটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, 90 পর্যন্ত যাবে। আবার যদি আমি মনে করি না এটা আমি ট্রান্সপারেন্ট করতে যাচ্ছি না, এটা যত কমিয়ে আনবো তত বেশি কালারটা ভিজিবল হবে। অ্যাঙ্গেল, ধরেন আমি এখানে অ্যাঙ্গেল চাচ্ছি, এটা ইনিশিয়ালি 0-তে আছে, আমি এখানে অ্যাঙ্গেল চাচ্ছি 45। আমি 45 যদি লিখে দিই তাহলে আমার এই হ্যাশটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে ড্র্যাগ করেও এই অ্যাঙ্গেলটাকে কি করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। আচ্ছা,
স্কেলের বিষয়ে আমরা অলরেডি বলেছি, এখানে যে পরিমাণ স্কেল দেওয়া লাগে সেই পরিমাণ স্কেল আমরা প্রোভাইড করব। আমার যে স্কেলে বিষয়টাকে দেখতে ভালো লাগছে সেভাবে আমরা স্কেলটা কি করে নিব, মডিফাই করে নিব। আচ্ছা, এখন মনে করেন আমরা হ্যাশ তো করে ফেললাম, বাট আমি চাচ্ছি এই এরিয়ার হ্যাশটা বাদ দিয়ে দেব। তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে রিমুভে ক্লিক করব। রিমুভে ক্লিক করে আমি যদি এই বাউন্ডারিটা ক্লিক করি তাহলে এখান থেকে হ্যাশটা চলে যাবে। এখন যদি আমি এই বাউন্ডারির হ্যাশটাকে বাদ দিতে চাই, এখানে ক্লিক করলাম, এই হ্যাশটাও কি হয়ে গেল, চলে গেল। আচ্ছা, আবার এখন আমরা সিলেকশনের আরেকটা মেথড আলোচনা করব। ধরেন এতক্ষণ যাবত পিক পয়েন্টস সিলেক্টেড থাকার কারণে সে কি করছিল, ক্লোজ বাউন্ডারি এটাকেই সে সিলেক্ট করে নিচ্ছিল। এখন যদি আমরা এখান থেকে এই সিলেক্ট এই অপশনটাতে যাই, এখন সে কিন্তু এখন এই রেক্টেঙ্গেলে যখন আমি সিলেক্ট করছি, এই সে পুরো রেক্টেঙ্গেলটাকে অ্যাট এ টাইম হ্যাশ করে দিয়েছে। দেখেন এখানে এই যে এই অপশন, এই অংশটুকু ইন্টারসেক্টেড অংশগুলোকেও কিন্তু সে কি করে দিয়েছে, হ্যাশ করে দিয়েছে। অথবা আমি যদি এখন ব্যাকে যাই, ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, এখান থেকে আমি হ্যাশ অ্যাক্টিভেট করে নিলাম। বাই ডিফল্ট আমরা বলেছি পিক পয়েন্টস সিলেক্টেড থাকে। এখন যেহেতু আমরা একটু আগে এখানে এই এখন যদি এইভাবে নেই, যেহেতু একটু আগে আমরা এই সিলেক্ট কমান্ডটাকে অ্যাক্টিভেট করেছি, সে পুরো অবজেক্টটাকে নিয়ে নিয়েছে। এখন যদি পিক পয়েন্ট সিলেক্ট করা থাকতো এখান থেকে, তাহলে কিন্তু সে দেখেন, তাহলে কিন্তু সে শুধুমাত্র এখানে ক্লোজ বাউন্ডারির যে এরিয়া সেটাকে সে নিবে। এখন যদি আমি হ্যাচ আবার অ্যাক্টিভেট করি, শুধু যদি এই অংশে দেই, শুধু এই অংশটা নিবে। বাট যদি কোনো কারণে সিলেক্ট কমান্ড অ্যাক্টিভেট করা থাকে, তাহলে কিন্তু সে একসাথে পুরো বাউন্ডারিটাকেই কি করে দিবে, কভার করে দিবে। হ্যাঁ, এখানে কি হয়েছে বিষয়টা দেখাই। এখানে আমার আগে থেকে একটা হ্যাশ ছিল, সেজন্য বিষয়টা এমন হয়েছে। আমি আবার হ্যাশ নিলাম, এখান থেকে আমি সিলেক্টে গেলাম, এই পুরো বাউন্ডারিটাকে সে কি করে দিবে, অ্যাট এ টাইম সিলেক্ট করে দিবে। তাহলে আশা করি সিলেক্ট, রিমুভ এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করতে পেরেছি। এখন যদি আমরা হ্যাশ রিমুভ করতে চাই কোনো একটা পোর্শনে, ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম, রিমুভ করলাম, এই বাউন্ডারিটা যখন সিলেক্ট করছি যাচ্ছে না, রাইট? একটু আগে কিন্তু গিয়েছিল, এখন যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এন্টার করব। যে বাউন্ডারির মধ্যে আমরা হ্যাশটাকে দেখতে চাচ্ছি না, সেই হ্যাশটা আমরা বাদ দিয়ে দেব। সিলেক্ট করলাম, রিমুভে গেলাম, এই বাউন্ডারিটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করে এন্টারে ক্লিক করলাম, এই হ্যাশটা কিন্তু চলে গিয়েছে। তাহলে হ্যাশ রিমুভের ব্যাপারটা আমরা আরো একবার আলোচনা করে নিলাম। এখন আসেন হ্যাচিং এর কালারটা আমরা নিয়ে একটু কথা বলি। আমি আবার এখানে কিবোর্ডে এইচ লিখে এন্টার করলাম, এইচ লিখে আমি এন্টার করলাম, সরি, ধরেন আমি এখান থেকে পিক পয়েন্টস অ্যাক্টিভেট করা আছে, আমি এখান থেকে এটা নিলাম, এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম। এখন আমি যদি হ্যাচিং এর কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় চলে আসবো আমরা প্যাটার্নের নিচে। বাই ডিফল্ট এখানে এটা লেয়ারে দেওয়া আছে, এটা হোয়াইট কালারে দেওয়া আছে। আমি যদি মনে করি না এটাকে আমি গ্রিন করতে চাই, তাহলে আমি যেখানে কার্সার নিয়ে যাব সেই অনুযায়ী সে কি করে দিবে, কালারটাকে চেঞ্জ করে দিবে। এটা তো ছিল হ্যাচের কালার। আবার হ্যাচের ব্যাকগ্রাউন্ডের কালারের একটা বিষয় আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার। এখানে বাই ডিফল্ট এটা নান করা আছে। আমি যদি মনে করি আমি ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট একটা কালার আনবো, আমি সেটাও নিয়ে আসতে পারবো। আবার এখানে আপনার শুধু এইটুকু কালার আছে তা না, মোর কালারসে গিয়ে আপনি এখান থেকে অনেকগুলা কালার পেয়ে যাবেন। সেই অনুযায়ী আপনি আপনার হ্যাচের কালারটাকে কন্ট্রোল করে নিতে পারবেন। হ্যাচের ব্যাকগ্রাউন্ডের কালার হোক বা হ্যাচের নিজস্ব কালার হোক। দেখেন এখন কিন্তু এখানে কি হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে, এটা এখন ব্লুতে চলে আসছে, এটা কিন্তু এখন ব্লুতে চলে আসছে। আমি যদি এটাকে সিলেক্ট করে এখন এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা নান করে দিই, আপনি বুঝতে পারবেন যে এখানে কালারটা কিন্তু অলরেডি কি হয়ে গেছে, এটা কিন্তু আর হোয়াইট নাই, হ্যাঁ, এটা কিন্তু ব্লুতে চলে আসছে। আপনি একটু অন্য কালার দেন, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা হ্যাচের কালার এবং হ্যাচের ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করতে পারি সেটা আমরা ডিসকাস করে ফেললাম। এখন আমি যদি হ্যাচটাকে এডিট করতে চাই, ধরেন আমি এখানে হ্যাচিং তো করে ফেললাম, এখন কোনো কারণে আমার এটাকে এডিট করার দরকার হচ্ছে, আমি এখানে কিবোর্ডে এইচ ই লিখে এন্টার করতে পারি, অথবা এখান থেকে হ্যাচ এডিট এটাকে আমরা কার্সারের সাথে সিলেক্ট করে নিতে পারি। এখন আমাকে বলছে সিলেক্ট হ্যাচ অবজেক্ট। দেখেন আমি যখন এখান থেকে যে কোনো একটা হ্যাচ অবজেক্টে ক্লিক করছি, সে কিন্তু অ্যাট এ টাইম তিনটা হ্যাচকে সিলেক্ট করে নিচ্ছে। কেন? কারণ আমরা এই তিনটা হ্যাচ আমরা অ্যাট এ টাইম করেছি, অর্থাৎ একটা কমান্ডের আন্ডারে থেকে আমরা এই তিনটা হ্যাচ একসাথে করেছি। তো সেজন্য এখন সে তিনটাকে একসাথে সিলেক্ট করে নিচ্ছে। তো যাই হোক, আমরা এখান থেকে যে কোনো একটা হ্যাচে ক্লিক করলাম, একটা বক্স এখানে চলে আসবে। এখন আমরা যদি চাই এখান থেকে অ্যাড পিক পয়েন্টসে ক্লিক করতে,
আমরা এখানে এই পয়েন্টে আমরা আবার হ্যাশটাকে অ্যাড করে দিতে পারি। এবার আমরা যদি স্পেস বারে ক্লিক করে আবার বক্সটাকে ব্যাক করাই এবং প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে কি হয়ে গিয়েছে, এই পোর্শনটুকুতেও কি হয়ে গিয়েছে, হ্যাশটা হয়ে গিয়েছে, রাইট। আচ্ছা, এবার আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, তাহলে এখানে আমার হ্যাচিং এর কাজটা কমপ্লিট হয়ে গেল। আবার আসেন HE লিখে আমরা হ্যাচ এডিটে যাই। এবার আমি এটাকে সিলেক্ট করলাম। এখন যদি অ্যাড সিলেক্ট অবজেক্টস এটাতে যাই, আমি যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করি, স্পেস বারে ক্লিক করি, প্রিভিউতে যাই, এখন দেখেন এই পোর্শনে এই হ্যাশটা চলে আসছে। ঠিক আছে, বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমরা এখান থেকে সবগুলো হ্যাচকে ডিলিট করে দিচ্ছি। আমরা হ্যাচে গেলাম, এন্টার করলাম, এখানে একটা হ্যাচ নিলাম, ধরেন আমি এখান থেকে এইটুকুই রাখলাম, সে ইনিশিয়ালি এইটুকুই রাখলাম, এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমি হ্যাচটাকে এডিট করব, তাহলে আমি HE লিখে এন্টার করলাম, সিলেক্ট হ্যাচ অবজেক্ট, বক্সটা চলে আসলো। এখান থেকে আমরা 2 নম্বর কমান্ড অ্যাড সিলেক্ট অবজেক্ট, এটাকে আমি এখন হ্যাচ করে দিলাম, স্পেস বারে ক্লিক করলাম, প্রিভিউতে গেলাম, দেখেন এই অবজেক্টটাও কিন্তু এখন হ্যাচের আন্ডারে চলে আসছে। আবার যদি আমি HE লিখে এন্টার করি, এখানে আমি যদি এখন এবার অ্যাডে যাই, আমার এখানে এই অবজেক্টটাকে যদি আমি সিলেক্ট করি, আবার স্পেস বারে ক্লিক করি, প্রিভিউতে যাই, তাহলে দেখেন এই হ্যাশটা এখন এই অবজেক্টে চলে আসছে। ঠিক আছে, আমি কিন্তু কমান্ডটা থেকে বেরিয়ে আসি নাই, সেজন্য এটার থেকে বের হয়ে এখানে চলে আসতেছে। যদি আমি এখন এখানে এন্টার দিয়ে বেরিয়ে আসতাম, দেখেন এখানে কিন্তু দুইটা হ্যাচ একে অপরকে ইন্টারসেক্টও করছে। বিষয়গুলো আপনি স্টেপ ওয়াইজ একটু ক্লিয়ার হয়ে নেবেন। আমি আবার ডিলিট করে দেখাই, হ্যাচে গেলাম, ধরেন আমার এখানে এই হ্যাশটা এখানে নিলাম ইনিশিয়ালি, আমি এখান থেকে এটাকে নান করে দেই, এখান থেকে এটাকে বাই লেয়ারে নিয়ে আসি। আচ্ছা, আমি ক্লোজ করে বেরিয়ে আসলাম। এখন আমি এখান থেকে হ্যাচ এডিটে গেলাম, হ্যাচ এডিটে গিয়ে আমি এখান থেকে সিলেক্ট হ্যাচ করলাম। এখন আমি এখান থেকে অ্যাড করলাম এই অবজেক্টটাকে, এবার আমি এখান থেকে স্পেস বারে ক্লিক করলাম, প্রিভিউ দেখেন এই হ্যাচটা কিন্তু এখানেও চলে আসছে। এবার জাস্ট আপনি সিম্পলি মাউসের রাইট বাটনে ক্লিক করেন, তাহলে হ্যাচিংটা কিন্তু কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপরে আসেন আমরা ধরেন এখান থেকে এডিট নিয়ে যেহেতু আমরা কথা বলছি, আমরা HE তে যাই, এন্টার করি, এরপরে রিমুভ বাউন্ডারিজ। রিমুভ বাউন্ডারিজ আমরা একটু আগেও আলোচনা করেছি, এখন আবার এখানে হ্যাচ এডিট এই কমান্ডের আন্ডারেও আমরা এটাকে পেয়ে যাচ্ছি। আমি যদি এখানে সিলেক্ট করি, ইনিশিয়ালি কোনো কিছুই বোঝা যাচ্ছে না, মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি এন্টার করি, এরপর যদি প্রিভিউতে যাই, দেখেন এই যে বাউন্ডারির মধ্যে যে হ্যাশটা ছিল সেটা কিন্তু কি হয়ে গিয়েছে, সেটা রিমুভ হয়ে গিয়েছে। এবার আপনি জাস্ট এন্টারে ক্লিক করেন, তাহলে এই বাউন্ডারির যে হ্যাশটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। ও, এটাকে আমি ডিলিট করে দিই। এখন আমরা ধরেন অ্যাট এ টাইম 2-4টা লোকেশনে হ্যাচ করলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু হ্যাচ কমান্ড কি করে, আপনি অ্যাট এ টাইম যে হ্যাচগুলো করবেন সেই যাবতীয় হ্যাচকে সে অ্যাট এ টাইম সিলেক্ট করে নেয়। যেমন আমি যদি একটু বুঝাই বিষয়টা, H লিখে আমি এন্টার করলাম, আমি এই কমান্ডের আন্ডারে থেকে এখানে সিলেক্ট করলাম, এখানে করলাম, সে এখানে করলাম, আমি ক্লোজ দিয়ে বেরিয়ে আসলাম। এখন যদি আপনি এখানে একটা জায়গায় ক্লিক করেন, দেখেন যাবতীয় হ্যাচ কিন্তু অ্যাট এ টাইম কি হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা যদি এরকমটা না চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, স্কেপ বারে গেলাম, HE লিখে এন্টার করলাম, এবার হ্যাশটাকে সিলেক্ট করলাম, বক্সটা চলে আসলো। এখান থেকে আপনি সেপারেট হ্যাচেস এটাতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এখন দেখেন এই প্রত্যেকটা হ্যাচ আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারছেন, এবং সেই অনুযায়ী আপনার যদি আলাদা আলাদাভাবে এডিট করার দরকার পড়ে, তাহলে আপনি সেই কাজটাও কিন্তু করতে পারবেন। এখন এখানে সেট অরিজিন এই কমান্ডটা একটু বোঝাই। ধরেন আমি আমার এখানে এই হ্যাশটা নিয়ে কথা বলি, এটাকে জাস্ট আমি সিম্পলি সিলেক্ট করলাম। আমি যদি এখন সেট অরিজিন এই কমান্ডটাকে অ্যাক্টিভেট করি, আমি যদি এই পয়েন্টে সিলেক্ট করি, দেখেন এই হ্যাশটা কিন্তু এখন হচ্ছে এটাকে অরিজিন ধরে বাকি হ্যাচিংটা সে কমপ্লিট করছে। একটু আগে কিন্তু এটা এমনটা ছিল না। দেখেন এখানে এটার অরিজিন পয়েন্টটা এখানে আছে, মানে অরিজিনটা কোথায় এটা আমরা স্পেসিফিক্যালি জানি না কিন্তু, হ্যাঁ, বাট এই লাইনটা খেয়াল করেন। বাট যখন আমি এই হ্যাশটা সিলেক্ট করে সেট অরিজিন করে দিচ্ছি, আমি যদি এখন এই পয়েন্টটাকে সিলেক্ট করি, দেখেন এই হ্যাচের অরিজিন পয়েন্টটা কিন্তু কোথায় চলে আসছে, এই পয়েন্টে চলে আসছে। তাহলে এইভাবে আপনি কি করতে পারেন, হ্যাচকে মডিফিকেশন করতে পারেন। আচ্ছা, এখন আসেন হ্যাচের আন্ডারে গ্রেডিয়েন্ট নামক একটা বিষয় আছে। ধরেন আমি এখানে একটা সার্কেল নিলাম,
একটা সার্কেল নিলাম, আমি এবার এখানে হ্যাচে গেলাম, হ্যাচ এন্টার করলাম। বাই ডিফল্ট সে কিন্তু এখান থেকে প্যাটার্ন নিয়ে কাজ করছে। যদি আমি এখন গ্রেডিয়েন্ট অ্যাক্টিভেট করতে চাই, এখানে ড্রপ ডাউন মেনুতে যাব, গ্রেডিয়েন্টে গেলাম, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্টের প্যাটার্ন দেওয়া আছে, সেই অনুযায়ী সে এখান থেকে কি করে নিবে, আমরা যে কোনো একটা সিলেক্ট করে যদি ক্লিক করি তাহলে সে কি করে নিবে, সে হ্যাচিংটা করে নিবে। এখান থেকে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লু এবং ইয়েলো এর একটা কম্বিনেশন, আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান আপনি সেটা করতে পারবেন, এখন আমরা রেড এবং এই কালারটা এটার কম্বিনেশন করলাম। এটা কিন্তু এখন সেন্টার্ড অ্যাক্টিভেট করা আছে, যদি আমরা সেন্টারটা অফ করে দিই দেখেন এটা কিন্তু কি হচ্ছে, হ্যাচিংয়ের স্টাইলটা কিন্তু কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি আরেকটা অবজেক্ট ড্র করি, ধরেন আমি এখান থেকে ইনিশিয়ালি বেরিয়ে আসলাম, এখানেও আপনি কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, অ্যাঙ্গেলটা আপনি এখান থেকেও মডিফিকেশন করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি আবার সেন্টার্ড করে দিলে কিন্তু সেইভাবে হ্যাচিংটা করবে। হ্যাচের ট্রান্সপারেন্সিটাও আপনি এখান থেকে কি করতে পারবেন, কন্ট্রোল করে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটা বিষয় বোঝাবো, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ হ্যাচ এবং নন অ্যাসোসিয়েটিভ হ্যাচ, এই দুইটা বিষয়ের মধ্যে একটু ডিফারেন্সটা বোঝাবো। আমি এখানে আরো একটা সার্কেল ড্র করে নিই, ধরেন এইভাবে আমি আরেকটা সার্কেল নিলাম। আর যদি গ্রেডিয়েন্ট নিয়ে আরেকটু কথা বলতে হয় সেটা আমরা বলতে পারি, এখানে আসলে তেমন বিশেষ কিছু বলার নাই। আর আপনি যদি এখান থেকে যে ধরনের যেই টাইপের হ্যাচ নেবেন সেই টাইপের হ্যাচ সে করবে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, অ্যাঙ্গেল, ট্রান্সপারেন্সি, হ্যাঁ, এই বিষয়গুলো আপনি এখান থেকে কি করে নিতে পারবেন, কন্ট্রোল করে নিতে পারবেন। এখন যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যখন এই হ্যাচটা করলাম, এখানে খেয়াল করেন সেন্টারেও আমার চেকমার্ক দেওয়া আছে, অ্যাসোসিয়েটিভ হ্যাচেও কি দেওয়া আছে, চেকমার্ক দেওয়া আছে। যদি আমি এই অ্যাসোসিয়েটিভ এটা অফ করে দেই, এরপর যদি এখানে একটা হ্যাচ করি, আমি যদি এরপর এখান থেকে বেরিয়ে আসি, আচ্ছা এই দুইটা হ্যাচ এখন সেম প্যাটার্নে চলে আসছে, আমি একটু আলাদা আলাদাভাবে করি। ধরেন আমি হ্যাচ করলাম, গ্রেডিয়েন্টের আন্ডারেই করছি, ফর এক্সাম্পল আমি এটা একটু পরে প্যাটার্নের আন্ডারেও দেখাবো। ধরেন আমি এখান থেকে এটা নিলাম, ইনিশিয়ালি আমার অ্যাসোসিয়েটিভ অফ করা আছে, রাইট, আমি এখানে হ্যাচ করলাম, আমি ক্লোজ করে বেরিয়ে আসলাম। এরপরের ধাপে আমি আবার হ্যাচ করলাম, এবার আমি অ্যাসোসিয়েটিভটা অন করে দিলাম, এবার এখানে হ্যাচ করলাম, বা আপনি যদি গ্রেডিয়েন্টের রেসপেক্টে করতে চান সেটাও পারেন, কোনো প্রবলেম নেই, হ্যাচ করলাম, ক্লোজ করে বেরিয়ে আসলাম। এখন দেখেন একটাতে আমার হ্যাচটা অ্যাসোসিয়েটিভ হ্যাচ এটা অফ ছিল, আর একটার ক্ষেত্রে অন ছিল। তাহলে এখন যদি এটাকে আমি ইনক্রিজ করি, দেখেন এটাতে যেহেতু আমার অ্যাসোসিয়েটিভ হ্যাচটা অন করা ছিল, আমি অবজেক্টের শেপ যত স্কেল ইনক্রিজ বা ডিক্রিজ করি, হ্যাচটাও কিন্তু সেই মোতাবেক কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে। এটাতে কিন্তু আমার অ্যাসোসিয়েটিভ হ্যাচটা অন করা ছিল, আর এটাতে আমার অ্যাসোসিয়েটিভ হ্যাচটা অফ করা ছিল। এখন যদি আমি আমার অবজেক্টটাকে ছোট করি, এটা কিন্তু হ্যাচটা কিন্তু আগের জায়গাতেই থেকে গেল, বা এটাকে যদি এখন বড় করি তাতেও কিন্তু কি হ্যাচের কোনো পরিবর্তন হচ্ছে না। বাট যেটাতে আমার অ্যাসোসিয়েটিভ হ্যাচ অন করা ছিল সেটার ক্ষেত্রে যদি আমি দেখি, এটাকে সিলেক্ট করে আমি যদি এটাকে ছোট করি, আমার হ্যাচটাও সেই মোতাবেক কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এই হচ্ছে অ্যাসোসিয়েটিভ হ্যাচ এবং নন অ্যাসোসিয়েটিভ হ্যাচের মধ্যে পার্থক্য। সিমিলার বিষয়টা এটা আপনার প্যাটার্নের ক্ষেত্রে বা সলিড কালার সবটার ক্ষেত্রে প্রযোজ্য, এমনটা না এটা শুধুমাত্র গ্রেডিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য তা না। আমি যদি এখন এখান থেকে এইচ লিখে হ্যাচ কমান্ডটা অ্যাক্টিভেট করি, আমি যদি এখান থেকে সলিড কালারের রেসপেক্টে করি সেটাও দেখাইতে পারি, অথবা আমি ধরেন প্যাটার্নের রেসপেক্টে দেখাচ্ছি, আমি এখান থেকে এই প্যাটার্নটা নিলাম, এখানে আমার অ্যাসোসিয়েটিভ হ্যাচ অন করা, আমি ক্লোজ করলাম, আমি আবার হ্যাচে গেলাম, এন্টার করলাম, আমার এইবার আমি অ্যাসোসিয়েটিভ হ্যাচটা অফ করে দিচ্ছি, এখানে এটা দিলাম, ক্লোজ করলাম। তাহলে এটার ক্ষেত্রে আমি যদি এবার এটাকে ইনক্রিজ করি কোনো লাভ হচ্ছে না, যেমনটা ছিল তেমনটাই আছে। বাট এটার ক্ষেত্রে আমি যদি ডিক্রিজ করি, হ্যাশটাও ডিক্রিজ হয়ে যাচ্ছে, ইনক্রিজ করলে শেপটাকে হ্যাশটাও ইনক্রিজ হয়ে যাচ্ছে। ওকে, এবার আসেন হ্যাচের মধ্যে ম্যাচ প্রপার্টি নামক একটা বিষয় আছে, সেটা আমি একটু ডিসকাস করি। ধরেন আমি এখানে একটা সার্কেল নিলাম, এখানে সার্কেল কমান্ডটা রিপিট করার জন্য আমি এখানে আরেকটা সার্কেল নিলাম, এখানে নিলাম। ওকে, এখন আমি এইচ লিখে এন্টার করলাম, আমি এখান থেকে এই প্যাটার্নটা এখানে প্রথমে দিয়ে দিলাম, এন্টার করলাম বা ক্লোজ করে বেরিয়ে আসলাম। এখন চাচ্ছি আমি হ্যাচটাকে ম্যাচ করব, এই হ্যাচের প্রপার্টিটাকে আমি এই দুইটার মধ্যেও নিয়ে আসবো। তাহলে আমি এইচে গেলাম, এন্টার করলাম, ম্যাচ প্রপার্টিসে চলে আসবো। ম্যাচ প্রপার্টিসে আসার পর আমাকে বলছে সিলেক্ট হ্যাচ অবজেক্ট, তাহলে আমরা এইটাকে নিলাম। এখন কোথায় আমি এই হ্যাচটা নিয়ে যাব, পিক ইন্টারনাল পয়েন্ট, যেহেতু বাই ডিফল্ট এটাই সিলেক্টেড থাকে, এখানে নিয়ে গেলাম,
এই সেম হ্যাশটা এখানে কি হয়ে গেল, কপি হয়ে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ কি করব, আমরা যদি এখান থেকে এবার ক্লোজ করে দেই, ধরেন আমি এবার এটা আছে আমার কাছে অলরেডি, বা এটাকে আচ্ছা এখন আমার এই দুইটা হ্যাশকে আমি আলাদা আলাদা চাচ্ছি, আমি কি করব, HE লিখে এন্টার করব, এখান থেকে সেপারেট হ্যাচেসে ক্লিক করব, ওকে করে দিও। তাহলে দেখেন এই দুইটা হ্যাশ আলাদা হয়ে গেল। তো ধরেন আমার এখানে এই হ্যাশটাও নাই, এই হ্যাশটাও নাই, ওকে এটা আছে, তো এটার প্রপার্টিটা আমি অন্য দুইটাতে আনতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি H লিখে এন্টার করব, H লিখে এন্টার করে আমি ম্যাচ প্রপার্টিসে চলে যাব। আমাকে বলছে সিলেক্ট হ্যাচ অবজেক্ট, নিলাম এটাকে, দেন আমি এখানে আসলাম, ওকে। তাহলে এখানে কি হয়ে গেল, এইটার সিমিলার হ্যাচ বাকি দুইটাতেও আমরা করে নিতে পারলাম। আচ্ছা এবার এগুলো সব ডিলিট করে দেই। এখন আমার যদি এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে হ্যাচের লেয়ারটা যদি একে অপরকে ইন্টারসেক্ট করা অবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা আমরা কি করতে পারি, সামনে বা পেছনে মুভ করাইতে পারি। ধরেন আমার এখানে একটা অবজেক্ট আছে, হ্যাঁ, এরপর এখানে আর একটা অবজেক্ট আছে। আমি এখন যেটা করব, এখানে আমি হ্যাচ দিচ্ছি, এটাকে আমি এই হ্যাচের আন্ডারে রাখলাম, বা পুরো অবজেক্টটাকে সিলেক্ট করি, আমি হ্যাচ লিখে এখানে এন্টার করলাম। আমি এখান থেকে সিলেক্ট এই কমান্ডে চলে যাই, এখানে আমি এটা দিয়ে পুরাটাকেই হ্যাচ করে নিলাম, ক্লোজ করে বেরিয়ে আসলাম। আবার এখানে হ্যাচে গেলাম। এবার আমি এখান থেকে বোঝানোর জন্য আমি ধরেন এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিলাম, এটাকে দিলাম, সিলেক্ট করে আমি পুরো অবজেক্টটাকেই সিলেক্ট করলাম। এখন এখানে একই লোকেশনে কিন্তু দুইটা হ্যাচ আছে, এখানে যদি যাই বুঝতেই পারছেন, এই লেয়ারটা এখন ব্যাকে আছে, আর এই উপরের লেয়ারটা গ্রেডিয়েন্টের লেয়ারটা, অর্থাৎ যেটা আমরা লাস্টে যেটাকে আমরা হ্যাচ করলাম, সেটা কিন্তু আপে আছে বা ফ্রন্টে আছে। এখন যদি আমি মনে করি যে আমি কোন একটা লেয়ারকে, ধরেন এই লেয়ারটাকে এখন আমি ব্যাকে নিতে যাচ্ছি, এটাকে আমি সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ড্র অর্ডারে চলে গেলাম, সেন্ড টু ব্যাকে ক্লিক করলাম। তাহলে দেখেন এখন কিন্তু আমার কাছে কোন হ্যাশটা ভিজিবল, এখন আমার কাছে এই ব্যাক লেয়ারের হ্যাশটা ভিজিবল, এবং এই লেয়ারটা কোথায় চলে গিয়েছে, ব্যাকে চলে গিয়েছে। আবার যদি এটাকে এখন ব্যাকে নিতে চাই, এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ড্র অর্ডারে গেলাম, ব্যাকে নিয়ে গেলাম, তাহলে দেখেন আগের মতো আবার কি এটা ব্যাকে চলে গেল, আর গ্রেডিয়েন্টের হ্যাচটা কোথায় চলে আসলো, ফ্রন্টে চলে আসলো। তাহলে আজকের এই পর্বে আমরা হ্যাচ কমান্ড নিয়ে যাবতীয় বিষয়গুলো আমরা আলোচনা করেছি, কিভাবে আমরা হ্যাচকে মডিফাই করতে পারি সেটাও ইভেন আমরা আলোচনা করেছি। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, এবং আমাদের চ্যানেলের লিঙ্কটা বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।